brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি পেলেন না শুভেন্দু অধিকারী। রাজভবনের বদলে ওয়াই চ্যানেলে ধর্নায় বসার অনুমতি পুলিশের। পাল্টা পুলিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। 19 তারিখ থেকে রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি চান শুভেন্দু অধিকারী। 13 জুনের পর 16 তারিখও কমিশনারকে চিঠি দেন শুভেন্দু। চিঠির উত্তরে রাজভবনের সামনে ধর্নায় না পুলিশের। কেন তৃণমূলকে ধর্নায় ছাড় আর বিজেপিকে বাধা? প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে ইতিমধ্যেই শাসক দলকে বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনে তৃণমূল কংগ্রেস ধর্ণা দিতে পারে, কিন্তু বিজেপি নয়। শুভেন্দু অধিকারী অনুমতি পেলেন না। কেন অনুমতি পেলেন না এই প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, আমারও একই প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শাসক দল যদি রাজভবনের সামনে তারা ধর্ণা কর্মসূচি করতে পারেন, তাহলে বিরোধী দলের ক্ষেত্রে সেটা না কেন হবে? পুলিশের যুক্তি কি? দেখো, পুলিশের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে যেটা জানানো হয়েছে তা হলো যে তিনি কন্ডিশনাল কিছু প্রপোজাল জয়েন্ট সিপি কলকাতা তাকে পাঠিয়েছেন এবং পুলিশের যুক্তি প্রশাসনিক কিছু কারণে রাজভবনের সামনে যে ধর্নাস্থলের কথা শুভেন্দু অধিকারী উল্লেখ করে 13 জুন চিঠি দিয়েছিলেন, 16 জুন আবার রিমাইন্ডার দিয়েছিলেন, সেখানে দেওয়া সম্ভব নয়। পরিবর্তে কলকাতা পুলিশের তরফ থেকে অন্য একটি জায়গা ওয়াই চ্যানেলকে বেছে দেওয়া হয়েছে বলা যায়। এবং এই ঘটনার প্রতিবাদে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং আজকেই তার শুনানি হওয়ার কথা রয়েছে সেই মামলার। ইতিমধ্যেই তার যে প্রয়োজনীয় প্রক্রিয়া মামলার সেই কাজকর্মও শুরু হয়েছে এবং শুভেন্দুবাবুর বক্তব্য যে রাজভবনের ওই জায়গাতে 2023 সালে অক্টোবর মাসে যদি 5 দিনের জন্য তৃণমূল কংগ্রেস অনুমতি পায়, তাহলে ভারতীয় জনতা পার্টি কেন অনুমতি পাবে না? এবং অনুমতি না দিয়ে আদতে যারা ঘরছাড়া রয়েছেন সেই ঘরছাড়াদের ভাবাবেগে কোথাও আঘাত করা হয়েছে তেমনটাই দাবি করছেন তিনি এবং গোটা বিষয়টা নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেখান থেকেই কোনো প্রতিকার মিলবে এমনটাই আশা করছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং গোটা ব্যাপারটাই মঞ্জিরা এই মুহূর্তে আইনি পথেই চলেছে, তার কারণ যেহেতু ওখানে অনুমতি তারা পায়নি। এখন দেখার বিষয় কলকাতা হাইকোর্ট নতুন কোনো জায়গা নাকি রাজভবনের সামনে অনুমতি দেয় সেটার জন্য। ধন্যবাদ তোমাকে। রাজভবনের সামনে বসতে হবে সেই আবেদন করে বিচারপতি প্রশ্নের মুখে পড়তে হলো শুভেন্দু অধিকারীকে। শাসক দল বসেছিল বলে ওখানেই বসতে হবে? সরাসরি বিচারপতির প্রশ্ন। অমৃতা সিনহা এ প্রশ্নই করলেন। পুলিশ রাজভবনে বসার অনুমতি না দেওয়ায় হাইকোর্টে আবেদন করেছিলেন বিরোধী দলনেতা। ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের নিয়ে অবস্থানে বসার আবেদন, কিন্তু ওখানেই কেন? রাজ্য সরকার বসেছিল বলে? ঠিক এই প্রশ্ন বিচারপতি কি অবজারভেশন করলেন আমি জানবো। আমার সহকর্মী শ্রীধর মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। শ্রীধর, সরাসরি বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শুভেন্দু অধিকারীকে যে কেন ওখানেই বসতে হবে? রাজ্য সরকার বসেছিল বলে? ঠিক এক্স্যাক্টলি কি অবজারভেশন কোর্টের? একদমই তাই। এবং সেই জায়গাতেই কিন্তু শুভেন্দু অধিকারী আবেদন জানানোর পরই বিচারপতি অমৃতা সিনহা এই প্রশ্নটাই করেন বারবার যে কেন রাজভবনের সামনে ঠিক যে জায়গাটা তিনি বেঁচেছেন ধর্ণা দেওয়ার জন্য সেখানেই বসতে হবে কেন? কারণ সেখানে শাসক দলের নেতারা বসেছিলেন, এই কারণেই কি সেখানে বসতে হবে? এবং সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু তিনি মামলাকারীর আইনজীবী অর্থাৎ শুভেন্দু অধিকারীর আইনজীবী স্পষ্টই বলেন যে বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন, তারপর আমি ভেবে দেখছি। তিনি মামলাটি গ্রহণ করেছেন। আজকে বেলা 1টার সময় সেই মামলা শুনানিও হবে, কিন্তু বিচারপতি মামলা গ্রহণ করার সময় যে মনোভাব দেখিয়েছেন সেখান থেকে কিন্তু কোথাও একটা বিষয় স্পষ্ট। বিরোধী দলনেতা যে ওখানে বসতে চাইছেন সেটার পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সেটা যে খালি ঘর ছাড়াদের জন্য তা নয়, সেখানে অন্য জায়গাতেও ধর্ণা দেওয়া সেটা সম্ভব, এটাও কোথাও কিন্তু বিচারপতির মন্তব্যে সেটা অনেকটাই প্রতিফলিত হচ্ছে। এবার 1টার সময় তিনি গোটা মামলা শোনার পরে কি রায় দেন সেটা এই মুহূর্তে দেখার। বেশ বেশ, ধন্যবাদ সুজামা। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।